ডালপুরি বললেই মনে হয় যেন বিহারের একটা দুর্দান্তকর মুখে লেগে থাকার মতন রেসিপি। আর আজকে সেই রেসিপি একদম বিহারের স্টাইলে, তার সাথে একদম রেস্টুরেন্টের মতন বানাতে চলে এসেছি ডালপুরি। তো ডালপুরি ছোটবেলায় অনেক খেয়েছি, মা করেছে, আমরা খেয়েছি। আর আজকে সেই মুখে লেগে থাকার মতন একটা রেসিপি ডালপুরি বানাতে নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি। চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। আজকে একটা বিহারের দুর্দান্তকর রেসিপি ডালপুরির সাথে। বন্ধুরা, ডালপুরির জন্য সবার প্রথমে আমি ময়দা নিয়েছি, তার মধ্যে নুন, চিনি এবং ময়ন দেওয়ার জন্য সাদা তেল নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। যতক্ষণ মাখবো, মানে ততক্ষণ মাখবো যতক্ষণ না এরকম হাতের মধ্যে মুঠো হয়ে যায়। দেখবেন ময়নটা কিন্তু খুব ভালো করে দেবেন। তারপরে আমি এখানে নর্মাল ওয়াটার, নর্মাল জল, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একটু শক্ত শক্ত করে মেখে ঢেকে রাখছি। এবার পরবর্তী কাজ হচ্ছে, এই যে এখানে আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা গত রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি সকালবেলা এটা রেসিপিটা বানাবো বলে। তো এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো ছোলার ডালের সাথে দেব কিছুটা আদা আর লঙ্কা। তো বন্ধুরা, এখানে যারা আপনারা রসুন খান, রসুনও 2-1 কোয়া কিন্তু দিতে পারেন। তো আমি যেহেতু আজকে রেসিপিটা একদম পিওর নিরামিষ বানাবো, তাই কোনো মানে রসুন দিইনি। ফ্রাই প্যানে চলে এলাম, সাদা তেল দিলাম এখানটা 1 চামচ, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই বেটে রাখা ডালটা। তার মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা, যেমন হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে একটু মিষ্টি। এই সমস্ত দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা একটা ডো আকারে পরিণত হয়। তো বন্ধুরা, এই নাড়ার জায়গাটা একটু কঠিন, তবুও কষ্ট করেও নাড়বেন। নেড়ে দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে ডোটা। এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এখানে আছে জিরে, 5 ফোড়ন, একটু সর্ষে আছে, লঙ্কা, তেজপাতা, আর আছে 2-3টে এলাচ। কাঠখোলায় উলিয়ে এই মশলাটা রেডি করেছিলাম আমি, আর সেটাই এখানে একটু দিয়ে নিলাম। এরপরে এবার আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে পুরো মিশ্রণটাকে মেখে নিচ্ছি, যাতে আমি যখন লেচি কেটে ডালপুরিগুলো তৈরি করব তা যাতে খুব সহজে হয়ে যায়। তো বন্ধুরা, এই যে আমি লেচি কেটে নিয়েছি, যেহেতু বাড়িতে খাবো তাই একটু বড় বড় করে এবং বেশি বেশি করে ডাল দিয়ে আমি এখানে লেচি করে নিচ্ছি। এটা দোকানে যখন খেতে যাবেন তখন ছোট ছোট হবে এবং ভেতরে নামমাত্র ডাল থাকবে। তো আজকে আমি অনেক বেশি করে ডাল দিয়ে এবং বড় বড় করে বানিয়ে নিচ্ছি, একদম বিহারের স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে দুর্দান্তকর মুখে লেগে থাকার মতন রেসিপি ডালপুরি। তো নামটা শুনেই জিভে জল চলে আসছে, তাই না? তো চলুন আরেকটু বানিয়ে নিই। এই যে গোল করলেই আমার হয়ে গেল রেডি। তো বন্ধুরা, আরেকটা বানিয়ে ফেলছি আমি। এইভাবে লেচি কেটে, লেচিটা আপনাদের অনুযায়ী করবেন, পরিমাণ ছোট বড় সেটা আপনাদের মতন। তবে দেখবেন খুব বেশি পরিমাণে ডাল দিলে আবার কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানটা খুব আমি একটা পাতলা করব না, মোটামুটি একটা সাইজ নিয়ে আসছি লুচির মতন করে। এটা এবার আমি চলুন ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, এবার ফটাফট করে ভেজে নেব আমার সেই ফেভারেট, আমার সেই মুখে লেগে থাকার মতন রেসিপি ডালপুরি। তো দেখুন বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি। কার কার জিভে জল আসছে বলুন তো, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনারা ঝটপট করে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন আর দুর্দান্তকর একটা স্বাদের অনুভব করুন। তো বন্ধুরা, চলুন আরও 2-3টে আমি সবগুলো ভেজে নিলাম এইভাবে। আর দেখুন একটাও কিন্তু ফাটেনি বা আমার ডালগুলো বেরিয়ে যায়নি। ফুলকো ফুলকো নরম নরম তুলতুলে একদম রেডি হয়ে গেল আমার ডালপুরি। তো বন্ধুরা, চলুন এবার পরিবেশন করব আমার মেয়েকে সবার প্রথমে। তো ডালপুরি আমার রেডি।
আর দেখুন এখনও কতটা ভেতরে ডাল আছে, তাই না? তো খুব খেতে টেস্টি হয়েছিল, ভীষণ নরম হয়েছিল, আর ওপরটা একটু ক্রাঞ্চি, ভেতরটা নরম। আর এই যে একদম শুকনো শুকনো আলুর চচ্চড়ি আমি করেছিলাম, তার সাথে এই আলুর চচ্চড়ির সাথে হচ্ছে ডাল পুরি, আর একটা পিওর নিরামিষ। আপনারা উপোসের দিনে, পুজো পার্বণে বা ঈশ্বরকে ভোগ দেওয়ার জন্য কিন্তু এইভাবে নিরামিষ ডাল পুরি বানিয়ে নিতেই পারেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো এবং কে কে বানালেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর অন্য কোনো ধরনের রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের মতন টাটা।